ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 9 এর ম্যাথস এর 5 নম্বর অধ্যায় থেকে রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট সমাধানের পদ্ধতি। তো এই সমাধান করার জন্য মোট 4টি পদ্ধতি তোমাদের সিলেবাসে রয়েছে, যে 1 অপনয়ন বা এলিমিনেশন, 2 তুলনামূলক বা কম্প্যারিজন, 3 পরিবর্তন বা সাবস্টিটিউশন এবং মোস্ট ইন্টারেস্টিং 4 বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন। আজকে আমাদের এই ভিডিওতে আমি আলোচনা করব 4 নম্বর পদ্ধতি বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই কিভাবে এই বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করতে হয়। প্রথমে এই সমীকরণটা যেভাবে বোর্ডে দেওয়া আছে সেইভাবে করে নিতে হবে, মানে ডান দিকে যা তোমার ধ্রুবক পদ সেটাকে বাঁ দিকে এনে ডান দিকটা 0 করে দিতে হবে ফার্স্ট। সেকেন্ড কি লিখতে হবে, বজ্র গুণন করে পাই। এবং তৃতীয় ক্ষেত্রে লিখতে হবে x লিখে এরকম একটা ড্যাশ টানতে হবে সমান সমান y লিখে এরকম একটা ড্যাশ টানতে হবে, এবং 1 বা ধ্রুবক পদের জন্য এটা আমরা 1 লিখেছি, ড্যাশ টানতে হবে। এবং প্রত্যেকটার মাঝখানে দেখো একটা একটা করে মাইনাস দেওয়া আছে, এটা কিন্তু মাইনাস সাইন কেন দেওয়া আছে সেটাও বুঝিয়ে দিচ্ছি, এটা সূত্রের মাইনাস। এবার আমরা এই সংখ্যা রাশিগুলোকে অ্যারেঞ্জমেন্টটা কিভাবে করব সেটা একটু ভালো করে দেখো। প্রথমে আমরা যখন x এর ক্ষেত্রে কাজটা করব তখন এটাকে আমরা মনে মনে চেপে দেবো, মানে মনে মনে আঙ্গুল দিয়ে চেপে দেবো, বা যেরকম ভাবে তোমরা মানে এটাকে ব্লক করে দিতে হবে। ব্লক করার পর কি করতে হবে, তাহলে কটা পড়ে রইলো, 1 2 3 4 এই 4টে সংখ্যা পড়ে রইলো। 4টে সংখ্যায় ডান দিক থেকে প্রথমে ক্যালকুলেট করতে হবে, এরকম ভাবে ডান হাত চালাতে হবে। তাহলে -10 আর 5, তাহলে প্রথমে কাকে গুণ করব, -10 × 5, বোঝা গেল, -10 × 5। এইবার কি হলো ব্যাপারটা, মাঝখানে সূত্রের মাইনাস রয়েছে, তারপরে কি করতে হবে, বাঁ দিক থেকে করতে হবে, মানে এইভাবে। তাহলে কে পড়ে গেল, শুধুমাত্র সহগগুলো মাথায় রাখবে, এই y লিখে দিও না, শুধুমাত্র সহগগুলোকে গুণ করতে হবে। তাহলে 4 -4 × -11, বোঝা গেল x এর ক্ষেত্রে। তাহলে কি করলাম, x এর ক্ষেত্রে এই দিক থেকে ডান দিকে প্রথমে সহগগুলোকে গুণ করলাম মাইনাস সূত্রের, তারপরে বাঁ দিকেরটাকে গুণ করলাম। এবার যখন আমরা y এর ক্ষেত্রে জিনিসটা করব, y এর ক্ষেত্রে একটু আলাদা হয়ে যাবে। y এর ক্ষেত্রে প্রথমে ডান হাত না বাঁ হাত দিয়ে কাজটা হবে। যেমন y টাকে আমি যদি মনে মনে এরকম ভাবে আটকে দিই, তাহলে y এর ক্ষেত্রে কিন্তু আবার এই দিক থেকে হবে না, y এর ক্ষেত্রে শুরু হবে এই দিক থেকে, মানে 3 এর সাথে -11। তাহলে কি ইনটু করতে হবে, 3 × -11, তারপরে কি করতে হবে, তারপরে এই -10 এর সাথে 8, তাহলে -10 এর সাথে 8, মানে যে যে এর ক্ষেত্রে করব, চলরাশির ক্ষেত্রে করব, সেইটাকে চাপা দিয়ে পাশের গুলোকে দিয়ে কাজ করাতে হবে। এবার x এর ক্ষেত্রে হয়ে গেল, y এর ক্ষেত্রে হয়ে গেল, তাহলে পরে রইল কে, ধ্রুবক পদ। তো ধ্রুবক পদের ক্ষেত্রে আমরা কি করব, ধ্রুবক পদটাকে এরকম ভাবে চেপে দেবো, চেপে দিয়ে আবার ডান হাত ইউজ করব, মানে এই দিকে যাবে। -4 8 লিখলাম, এখানে সূত্রের মাইনাস, তারপরে 3 5 গুণ করে এখানে লিখলাম। এই বসানোটা হয়ে গেল, বসানোটা হয়ে গেলে এবার শুধুমাত্র গুণ করব আর ক্যালকুলেট করব, দেখে না। তাহলে এটা কি হবে, x বাই -50, এটা সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে 44। দেখো এটা মাইনাসে মাইনাসে প্লাস, আর বাইরে মাইনাস তো রয়েছে, তাই মাইনাসটা বসে গেল। এবার কি আছে, y বাই -33, এই যে মাইনাসের এখানে একটা আছে, ওই জন্য এই মাইনাস আর এই মাইনাস, এই দুটো মাইনাস প্লাস হয়ে যাবে 80। আর ধ্রুবক পদের ক্ষেত্রে কি পড়ে রইল, ধ্রুবক পদের ক্ষেত্রে পড়ে রইল 1 বাই -32, এখানে সূত্রের মাইনাস 15, -94, y বাই এখানে পড়ে থাকবে কি, এখানে পড়ে থাকবে 47, এবং এখানেও পড়ে থাকবে 1 বাই -47। তাহলে কি করলাম, এই x এর সাথে একবার এই ধ্রুবক পদটাকে আলাদা করে এখানে লিখলাম, আরেকবার কি করব, y এর সাথে ধ্রুবক পদটাকে আলাদা করে লিখবো। y এর সাথে ধ্রুবক পদটাকে আলাদা করে লিখে দেখো, y বাই 47, এখানে সুতরাং দেবে y বাই 47 ইকুয়ালস টু 1 বাই -47। তাহলে এখান থেকে আমি বলতে পারি দেখো, অর x ইকুয়ালস টু -94 বাই -47, মাইনাস মাইনাস কেটে গেল, 47 2 দিয়ে গুণ করলেই 94 চলে আসে। তাহলে আমি এখানে x এর ভ্যালু কি পেলাম, x ইকুয়ালস টু 2। আর এই ক্ষেত্রে দেখো স্পষ্টই দেখতে পাচ্ছ y ইকুয়ালস টু কি আসবে, 47
বাই মাইনাস 47, কেটে গিয়ে পড়ে থাকবে y ইকুয়ালস টু -1। তাহলে দেখো নির্ণেয় সমাধান আমরা কি পেলাম, নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু -1। তোমরা এই জিনিসটা খাতায় লিখে একবার প্র্যাকটিস করো, দেখবে অনেক স্টেপ কমে হয়ে গেছে। খালি প্রথমের যে বোঝার প্রসেসটা, যে কোন সহগের সাথে কোন দিকে গুণ করব, সেটা একটু ভালো করে রিভাইজ করে নেবে, তাহলেই দেখবে বজ্র গুণন যথেষ্ট ইজি লাগবে, এক নিমেষেই করে ফেলতে পারবে।